অবশেষে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে পুরুলিয়া জেলার বাঘমুন্ডির নিখোঁজ যুবক 11 দিন পরে বাড়ি ফিরল। তবে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন। 11 দিন পর ঘরের ছেলে ঘরে ফিরে এলো। বাঘমুন্ডির নৌয়াডি গ্রামের 8 জন পরিযায়ী শ্রমিক চেন্নাই কাজের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গোপু ঘাটুয়াল নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহে উদ্ধার হয়। অন্যদিকে সন্তোষ ঘাটওয়াল ওরফে মিঠুন সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। শেষমেশ নিখোঁজের পরিবার ঠিকাদারের বিরুদ্ধে বাঘমুন্ডি থানায় অভিযোগ জানায়। তবে মিঠুন কোনোভাবে চেন্নাই থেকে ফিরে ঝাড়খণ্ডের টাটা স্টেশনে ছিল। সেখানে স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই বাড়িতে খবর দেয়। হাওড়া হাটিয়া এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার ভোরে সুইসা স্টেশনে নেমে পড়ে। সেখান থেকে বাড়ির লোক নিয়ে আসে। মিঠুন বলেন, তার তেমন কিছু মনে পড়ছে না, কোনো হুঁশ ছিল না। দুজন আমার পেছনে তাড়া করেছিল, তবে তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে পুলিশ জানায়, মিঠুন সেখানে পৌঁছে কয়েক ঘন্টার ব্যবধানে রিটার্ন আসতে চাইলে বাধা দেওয়া হয়েছিল। তবে দেওয়াল টপকে পালাতে গিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত লাগে। ট্রেনে আসার সময় সে আবার দুবার অসুস্থ হয়ে পড়ে বলে দাবি। এই নিয়ে বাঘমুন্ডির সুইসা ফাঁড়ির পুলিশ বেশ সক্রিয় রয়েছেন। মিঠুন সহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। তবে চেন্নাই থেকে একদিকে গোপু ঘাটওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার, অন্যদিকে মিঠুন ঘাটওয়ালের পালিয়ে আসা বা নিখোঁজ হয়ে যাওয়ার বিষয় নিয়ে যথেষ্ট রহস্যর দানা বেঁধেছে। আচ্ছা, আপনি তো চেন্নাই গিয়েছিলেন কাজ করতে, এখান থেকে নিখোঁজ ছিল আপনার পরিবারের লোকজন, থানাতেও অভিযোগ জানিয়েছে। আপনি কবে ফিরে এলেন? আমি এই ভোরে। আজকে ভোরে? মানে প্রায় কদিন হলো আপনার বাড়ি থেকে বেরোনো? 11 দিন হলো। 11 দিন। তো 11 দিনে কোথায় ছিলেন, কোথায় গিয়েছিলেন? 11 দিন ওইখানে ছিলাম। 2-3 দিন কেটে গেল চেন্নাইতে। চেন্নাই? ওখানে প্রচুর মারপিট হয়েছে। হোশ নাই যে আমার রুমের ভিতরে হয়েছে। কারা মেরেছে কোনো বুঝতে পেরেছেন? না, ওটা বুঝতে পারলাম। পুরো নেশা ছিল, মানে কেমন ড্রাগসের নেশা করে সেই মতো আমার হয়েছিল। আচ্ছা, মানে আপনি কিছু বুঝতে পারেন না? পারি নাই, খালি একটু খেয়াল হয়ে গেছে কি বাড়ি যেতে হবে। আর ওইখান থেকে যখন হোসে আসলো তখন আমি ঠিক হেঁটে 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 বেরিয়ে গেলাম। তবু দুজনে পেছা করেছিল, ওইখানে লুকিয়ে পড়লাম। কোথাও ওই চেন্নাইয়ে? হ্যাঁ, তারপরে একটু আগে গিয়ে দেখছি জঙ্গল, ওইখানে শুয়ে পড়লাম। তারপরে হেঁটে 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 টাউনশিপ থেকে আর অনেক ঘুরেছি। তারপরে রেল স্টেশনে এসেছি। রেল স্টেশনে সোজালি লোকালে ছিল। লোকালে তো বলছে এখানে এক্সপ্রেস পাওয়া যায় না, আর আমাকে দেখতে পাগলার মতো সেই ওরা কিছু বলছে না। তো আপনার কাছে তো টাকা পয়সা ছিল কি? না, কিছু ছিল না। কিভাবে ফিরলেন তাহলে? এমনিতে তারপরে ওইখান থেকে যে একটা আরপিএফ ম্যাডাম ছিল, তো বলছে अब कहाँ जाएगा, तो बोल रहे थे हावड़ा जाएंगे। আচ্ছা, 11 দিন কি কি খেয়েছেন, কিছু খেয়েছেন? খেয়েছি, ওই জল খেতাম। আর রাস্তায় আসার পথে, চেন্নাই থেকে আসার পথে উড়িষ্যার করে ছেলে ছিল, ওরা খাইয়েছে। তারা কিছু দিয়েছে খাওয়ার জন্য? আচ্ছা, আপনাদের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন মারা গেছে, গোপু ঘাটওয়াল, সেটা জানেন কি আপনি? খবর ছিল? না, আমার কিছু ওগুলার হুঁশ নেই। কোনো জানেন না? ওইখানে যারা পরে কিছু হুঁশ নেই। কি নাম আপনার? মিঠুন ঘাটওয়াল। মিঠুন ঘাট। আপনার ভালো নামটা আধার কার্ডে কি আছে? সন্তোষ ঘাটওয়াল। সন্তোষ ঘাটওয়াল। তাহলে আজকে ভোরেই আপনি আলেন। হুম। শরীরে তো প্রচুর দাগ আছে নাকি? হ্যাঁ। কোনো চিকিৎসা করালেন? হ্যাঁ, গ্রামের চিকিৎসক? আচ্ছা, আপনার ভাই তো নিখোঁজ ছিল, সে কি ফিরে এলো? হ্যাঁ, ফিরে এলো। ফিরে আসার বাদে আমি জানলাম যে টাটায় আছে। তো একজনে খবর করলো। খবর করার বাদে রাত 1টার সময় আমি খবর পেলাম। গ্রামের মানুষ পেলো খবরটা, তখন গ্রামের মানুষ আমাকে খবর করে দিল। তখন আমি ভোর 3টার সময় গিয়ে সুইসা স্টেশনে যাই আমি বসে থাকলাম। কোন ট্রেনে এলো? হাবড়া হাটিয়া। আচ্ছা, মানে টাটা থেকে না কোথা থেকে? টাটা থেকে।
তার আগে কি হয়েছে ঘটনা কিছু বলছে? না, কিছু আর আমাকে বলেনি। তখন আমি ধরে কানতে লাগলাম। কবে বেরিয়েছিল এই মিঠুন? বেরিয়েছিল 23 তারিখে, শনিবার দিন। আচ্ছা, মানে আজকে কদিন পরে ফিরলো? আজকে 2 তারিখ। 11 দিন না? 11 দিন 11 পর। দিনে আর 2 তারিখ। এ তো প্রচুর মানে মারের চিহ্ন আছে আর কি, আঘাতের চিহ্ন আছে গায়ে। কিছু বলছে কারা আঘাত হানিয়েছে? ওটা বলছে ওই থেকে, রুম থেকে আমি পুছলাম, তখন বলছে রুমে আমাকে বেহুশ রকম ছিলাম, তখন মারিয়েছে। তারপর তো আমি বুঝতে পারলাম, তখন আমি পালালাম। পালার মধ্যে বলছে আমাকে 3 জনা পেছা করেছিল, তখন আমি লুকিয়ে পড়লাম। লুকিয়ে পড়ার বাদে আমি যখন লোকগুলা একদার হলো, তখন আমি ধীরে ধীরে শহর ফিরলাম। আচ্ছা, ঠিকাদারের সাথে তো আপনাদের যোগাযোগ ছিল, এখন কি কথা হয়েছে কিছু? ঠিকাদারের সঙ্গে এখন কথা হয় না, আমি দিয়েছি এখন গাঁয়ে সেভিনি পুলিশ চলছে, সেভিনি পুলিশকে খবর দিয়ে দিয়েছি। সিভিক পুলিশকে? আচ্ছা, আগে খবর দিয়ে দিয়েছি, ওরা আবার খবর দিবে যথা ফাঁড়িতে। এর আগে তো আপনারা ঠিকাদারের বিরুদ্ধে একটা থানায় অভিযোগ দিয়েছিলেন যে সেই হয়তো কিছু ঘটনা ঘটাইছে। তারপরে কি কিছু ঠিকাদার যোগাযোগ করে নাই যে না, কি হয়েছে? ঠিকাদারকে এখন আমরা জান দিই না, তবে ঠিকাদার কোন থেকে খবর পেলো তখন আমরাকে ফোন করেছি, এখন জানিয়ে নেন না, তখন আমরা এখন জান দিই নাই। মানে আমরা এখন বললো বড়োবাবু যে আমরা ডাকবো 8টার সময়, ওকে নিয়ে আসবেন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম চূড়ামণি ভূঁইয়া। আচ্ছা, আপনার ভাইয়ের কি নাম? সন্তোষ ঘাটওয়াল। মিঠুনও ডাক নাম না? হ্যাঁ, ডাক নাম মিঠুন।